ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি আজকে কোন জায়গায় বলুন তো, সবকিছু দেখতে পাবেন এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি। আমি চলে যাচ্ছি আমার বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। আমার যেহেতু ছোট বাবু আছে, আমি চিন্তা ভাবনা করেছিলাম অটোতে যাব, কিন্তু কি আর করার, অটো গাড়ি তো পেলাম না। সে কারণে যেটা আছে ভ্যান গাড়ি সেটাতেই চলে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার মা আর আমার মেয়ে যাচ্ছি। এই তো দেখুন আমার বেবিটা কি সুন্দরভাবে যাচ্ছে কোলে বসে। বিয়েটা খেতে যাচ্ছি আমার খালাতো বোনের মেয়ের। তো যাই হোক, বিয়ের অনুষ্ঠানে যেতে চাইছিলাম না শীতের কারণে, তো ভাবছিলাম অনেক দিন থেকে আমার বোনদের সাথে আমাদের দেখা। বিয়ের অনুষ্ঠানটা অনেক বড়, সে কারণে সবাইকে ইনভাইট করা হয়েছে। এটা আমার নানির বাড়ির আর খালার বাড়ির বিয়ের অনুষ্ঠান। তো যাই হোক, ভাবছিলাম যে নানার সাথে নানির সাথে খালার সাথে সবার সাথে দেখা হবে, সে কারণে আরো মন চাচ্ছিল তত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছাই। আর বিয়েটা হচ্ছিল আমচত্বর, রাজশাহী আমচত্বর। তো ওখানে গিয়ে দেখি নার্সারিতে এত সুন্দরভাবে ফুলগুলো ধরে আছে, আমাকে তো ভীষণ মন চাচ্ছিল যে বিয়ে বাড়ি না গেলে আমি এই গাছগুলো নিয়ে যাব বাড়িতে। এখানে গিয়ে দেখি অনেক রকমের ফুল, হলুদ গাঁদা, খয়েরি গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ। ওফ, এসব দেখে তো চোখ জুড়ে যাচ্ছিল। আমি ফুলকে ভীষণ ভালোবাসি, সে কারণে এই তো দেখুন আমি বসে পড়লাম ফুল দেখতে। আমার মেয়েকে দেখাচ্ছিলাম, আমার মেয়ে তো অনেক হাসাহাসি করছিল আর অনেক হ্যাপি ছিল ওই ফুলগুলো দেখে। বলছিল মাম্মু তুমি একটু হাত দিয়ে শুয়ে দাও না ফুলগুলো। সেই কারণে একটি হাত দিয়ে শুয়ে দিচ্ছিলাম, মানে আমার বাবুটাকে যদি শুয়ে দিতে দিই তো ও তো ফুলটা ছিঁড়ে ফেলবে, তো এখানে তো ফুলগুলো ছেঁড়া যাবে না, সে কারণেই তো শুয়ে দিচ্ছিলাম। আর মেয়েকে বলছিলাম এখন নিও না মা, তোমাকে পরে নিয়ে দিব। যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে, ফুলগুলো নিয়ে যে আমি রাখবো কোথায়। তো এখানে কিছু ফলের দোকান ছিল, এখান থেকে আমার মেয়েকে একটু সেরি ফল কিনে দিলাম। আমারও পছন্দ সেরি ফল, আমার মেয়েটাও খায় সেরি ফল, অনেক পছন্দ করে। ফাইনালি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, মানে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।